ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মনোনয়ন প্রত্যাহারে প্রার্থীদের চাপ দেওয়ার অভিযোগ করেছে অন্য ছাত্র সংগঠনগুলো, যদিও তা অস্বীকার করেছে ছাত্রলীগ। আর প্রশাসন বলছে প্রার্থিতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আচরণবিধি কার্যকর হবে না। রঙিন পোস্টার আর ব্যানারে ছেয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দেয়াল। এতে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভনের পক্ষ থেকে ভোট চাওয়া হয়েছে, কিন্তু আচরণবিধি 6-এর ক, খ এবং ঘ অনুচ্ছেদ অনুযায়ী তা নিষিদ্ধ। শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, প্রার্থিতা বাতিল বা 10,000 টাকা জরিমানার কথা বলা হয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে আচরণবিধি ভাঙার অভিযোগ এড়িয়ে গেছে ছাত্রলীগ। প্রতিদিন আচরণবিধি ভাঙা হচ্ছে। আমরা দেখেছি রঙিন পোস্টার, ছাত্রলীগের যে ভিপি ক্যান্ডিডেট শোভন, তার আমি বলেছি যে স্যার এই বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করুন, তখন এই বিষয়ে তিনি কোনো রেসপন্স করেননি। আর এখানে কিন্তু প্রশাসন এখনো ওই ধরনের আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমাদের ছাত্রলীগ সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী সংসদ রয়েছে সেই প্যানেলকে বিতর্কিত করার জন্য কোনো কুচক্রী মহলে এই কাজ করে থাকতে বলে উনি আমাকে জানিয়েছেন। আমি ওনার সাথে কথা বলেছি। এই মিছিলটি ছাত্রবান্ধব ভিপি চেয়ে ফজলুল হক হলের শিক্ষার্থীদের। ছাত্রদের অভিযোগ, হলে হলে প্রার্থী না হতে ভয়ভীতি দেখাচ্ছে বিশেষ একটি সংগঠন। আমি 117তেই থাকি, 11 থেকে 17তে নেওয়া হয় আমাকে জিম্মি করে, এবং আমার মোবাইলও চেক করা হয়। আমাকে প্রত্যাহারপত্র দেখানো হয়েছিল। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে, ডেকে নেওয়া হচ্ছে, বাড়িতে ফোন দেওয়া হচ্ছে এবং বসে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এত অভিযোগের পরও প্রক্টরের কণ্ঠে গতানুগতিক সাফাইয়ের সুর। বলেন, আচরণবিধি কার্যকর হবে প্রার্থী তালিকা চূড়ান্ত হবার পর। যদিও প্রধান রিটার্নিং কর্মকর্তা আগেই জানিয়েছিলেন তফসিল ঘোষণার পর থেকেই সবাইকে আচরণবিধি মানতে হবে, চালাতে পারবেন প্রচারণাও। এই প্রচারণার কাজটি তারা ধারাবাহিকভাবে পরিচালিত করতে পারবে। 11 তারিখ ডাকসু নির্বাচন হওয়ার 24 ঘন্টা আগে এই সমস্ত প্রচারণা শেষ করতে হবে। প্রক্টর বলেন, কেউ অপরাধ করলে শাস্তির বদলে সংশোধন হবার সুযোগকে প্রাধান্য দেয়া হবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।